এই ভিডিওটা শেয়ার করার মূল কারণ হচ্ছে অনেকে বলে আবার একটা প্রচলিত কথা আছে সমাজে যে মায়ের থেকে মাসির দরদ বেশি। আসলে মায়ের থেকে মাসি বা খালামুনি যাই বলেন না কেন তাতে দরদ আসলেই বেশি। আমরা মায়েরা সারাদিন বাচ্চাদের সাথে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে যাই, একটা একঘেয়েমি চলে আসে, বাচ্চাদের দিকে আমরা তেমন একটা নজর দেওয়ার সুযোগ পাই না। কিন্তু তা আমরা বুঝতেই পারি না যে আমাদের অজান্তেই আমরা আমাদের সন্তানদের ক্ষতি করে ফেলছি। অন্য যারা বাচ্চাদের সাথে হঠাৎ সময় কাটায় তারাই কেবল তা লক্ষ্য করতে পারে। তাই কেউ আপনাকে বাচ্চা পালনের ব্যাপারে কিছু বললে তাকে মায়ের থেকে মাসির দরদ বেশি বলে অপমান করবেন না। আপনি সারাদিন বাচ্চার সাথে থেকে যা উপলব্ধি করতে না পেরেছেন তা আপনার শুভাকাঙ্ক্ষী ও আপনজনেরা কিছু সময় আপনার ও আপনার বাচ্চার সাথে কাটিয়ে বুঝে ফেলে। আর তাই মায়ের দেয়া ক্ষতিপূরণ বাচ্চার বহিরাগত বা আপন মাসি, খালামুনি বা আন্টিরা যাই বলেন না কেন তারাই বুঝে আপনাকে পরামর্শ দেয়। তাই কোনো খালা, আন্টি বা মাসি যেই হোক না কেন বাচ্চার ভালোর জন্য পরামর্শ দিলে কখনোই এটা বলে খোঁটা দিবেন না যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। বরঞ্চ তখন তাদের কথা গুরুত্ব সহকারে শুনুন, তারপর ভেবে চিন্তে সেসব বিষয়ে আমল করুন। আবার সবার সব কথা যে ভালো লাগতে হবে বিষয়টা এমন না, তবে বিবেচনা করে ভালো দিকটা অনুসরণ করলে আপনি ভালো ফলই পাবেন। যাই হোক, অনেক কথাই বললাম, আমি আমার মতামত শেয়ার করেছি। আপনারাও আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে। তো এবার আমার ভিডিও নিয়ে কথা বলা যাক। রাত 2:30 বাজে আমার মেয়ের মিষ্টি খেতে ইচ্ছে করেছিল, ঘরে মিষ্টি ছিল না। তো আরিশার খালামুনি আরিশাকে মিষ্টি বানিয়ে দিয়েছিল, সেই রেসিপি আপনারা দেখছেন। আর তার সাথে আমি আপনাদের সাথে আমার মনের কিছু ভাব প্রকাশ করলাম। তো কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও অনেক টেস্ট হয়েছিল, সফট ছিল, মনে হয়েছিল যে দোকানের মিষ্টির মতো। আর এটা বাসায় গুঁড়ো দুধ দিয়ে বানানো হয়েছিল। আরিশা মনির আবার মুড সুইং হয় বেশি, এর জন্য কালো মিষ্টি, লাল মিষ্টি, দুইটা কালারের মিষ্টি বানানো হয়েছিল। কিছু মিষ্টি লাল ছিল, কিছু কালো ছিল, যেটা তার খেতে ইচ্ছে করে সে সেটাই খাবে। তো এর জন্য একটা মিষ্টি একটু কম ভাজা হয়েছিল, একটা একটু বেশি ভাজা হয়েছিল। পরে মিষ্টি বানানো শেষে মিষ্টি ঠান্ডা করে তাকে খাইয়েছি, তারপরে সে ঘুমিয়েছে। আর এই ছিল মাঝরাতে মিষ্টি বানানোর আত্মকাহিনী।